চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপি নেতা সৌরভ শাহীনের উদ্যোগে ফ্রিতে সুন্নতে খতনা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জিয়া, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ, ২৫ নং রামপুরা ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম সওদাগর। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী বিএনপির স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষক দলের নেতৃবৃন্দরা। এ সময় ৫০ জন হতদরিদ্র শিশুকে সুন্নতে খতনা করা হয়, সাথে ৭ দিনের ওষুধ সরবরাহ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র ডাক্তার সাদাত হোসেন বলেন, এটা ইসলামিক দিক থেকে অবশ্যই সুন্নাহ, এটা আল্লাহ তাআলা এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা সুন্নত হিসাবে এটা সার্কামসিশন একটা বিধান, ইসলামিক বিধান। আরেকটি হচ্ছে মেডিকেল দিক থেকে অনেক সময় এটা না করলে অনেক ধরনের রোগ সৃষ্টি হয় এবং সেখানে দেখা যাচ্ছে পরে গিয়ে ক্যান্সার পর্যন্ত সেখান থেকে হতে পারে। তো এটা মেডিকেল দিক থেকে এটাও খুব গুরুত্ব বহন করে এবং আমরা আজকে এই ধরনের যে প্রোগ্রামগুলো এলাকা ভিত্তিক হচ্ছে তাতে করে এটা জনগণ উপকৃত হচ্ছে, সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। একটা খতনা করতে আমি দেখি আমাদের প্রাইভেট হসপিটালগুলো তো প্রায় ৪-৫ হাজার টাকা নেওয়া হয়, এখানে কত টাকা নিচে আমি জানি না, ফ্রি বিনামূল্যে ওষুধ সহ বিনামূল্যে দেওয়া হয়েছে। এই জন্য আমি সৌরভ শাহীন সহ যারা অনুষ্ঠানটির আয়োজন করছে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলবো, এখানে সবাইকে বলবো প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা এই ধরনের প্রোগ্রাম করবেন, কারণ রাজনীতির মূল কথা হচ্ছে জনগণের উন্নয়ন, জনগণের পাশে থাকা, সার্বিক সহযোগিতা করা। আমরা যারাই অনুপ্রবেশকারী আজকে আমাদের দলে ঢুকে দলের নাম খারাপ করছে, দলকে আজকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চিন্তা করছে অত্যন্ত সুকৌশলে, তাদের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্স দেখাবেন, আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা মনে করি ত্যাগীরা যারা কষ্ট করেছে, ত্যাগীরা কখনো কোনো অন্যায় করে না, যারা অনুপ্রবেশকারী তারাই কিন্তু এই ঘটনাগুলি করে। আমি আমার নেতাকর্মীকে দীর্ঘ 18 বছর দেখেছি, তারা কষ্ট করেছে, রাজপথে করেছে, জেল কেটেছে, নির্যাতনের শিকার হয়েছে। কাজে আমার কোনো নির্যাতিত নেতাকর্মী যারা 18 বছর আমার সাথে ছিল কেউ কখনো অন্যায় করতে পারে না। কাজে আমি মনে করি যারাই করছে তারা কিছু অনুপ্রবেশকারী এসে এখানে এই সমস্যাগুলো করছে, তাদের ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আর আমি আবারও বলছি, আমাদের মূল কাজ হচ্ছে জনগণের পাশে থাকা, কারণ আমাদের শহীদ জিয়া জনগণের পাশে থেকে রাজনীতি করছে, আমাদের নেত্রী খালেদা জিয়া জনগণের পাশে থেকে সবসময় কাজ করেছেন। আমাদের বর্তমান দেশনায়ক তারেক রহমান জনগণকে সাথে নিয়ে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং শহীদ জিয়ার একটা মূল মন্ত্র জনগণই সকল ক্ষমতার উৎস এবং ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। দেশকে আমাদের ভালোবাসতে হবে, এলাকাকে আমাদের ভালোবাসতে হবে, জনগণকে আমাদের ভালোবাসতে হবে। ধন্যবাদ।